রাজ্যের সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। আজকে মূলত আমি আমার এই প্রতিবেদনে আমার ইতিপূর্বে যে সমস্ত প্রতিবেদন আপলোড করেছি, বিশেষ করে এই জুলাই মাসে বা জুন মাসের দু একটি ভিডিও, যেখানে আমি সাম্মানিক বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছি এবং এই 4-5টি ভিডিওকে নিয়ে যে সমস্ত কমেন্ট এসেছে সেই নিয়ে আমি আজকে এই প্রতিবেদনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। দেখুন, অনেকেই আমার ভিউয়ার্স যারা বিশেষ করে আমাকে পছন্দ করেন বা আমার চ্যানেল নিয়মিত দেখেন, তাদের কিছু প্রশ্নের উত্তর তো আমাকে দিতেই হবে। এটা আমি মনে করি আমার একটা দায়বদ্ধতা। আপনারা একটু যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যে সাম্মানিক বৃদ্ধি সংক্রান্ত 4-5টি চ্যানেলে আমাদের এসএসএ কর্মীদের সাম্মানিক বিষয় নিয়ে বার্তা দিয়ে থাকেন। তার মধ্যে একটি চ্যানেল তো 2025-এর জানুয়ারি থেকে, তার আগেও বটে, কিন্তু জানুয়ারি থেকে প্রায় প্রতিনিয়ত সাম্মানিক বৃদ্ধির বার্তা দিচ্ছেন। এই নিয়ে একটি চ্যানেলের সঙ্গে আমার কিছুটা বাকবিতণ্ডাও হয়েছিল, সেটাও আপনারা জানেন। কারণ অহেতুক মিথ্যা কথা বলাটা আমি পছন্দ করি না। তো আপনারা যেটা লক্ষ্য করে দেখবেন যে 2025 সালের 23শে এপ্রিল যে জমায়েতটা হয়েছিল সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ তৈরি করে, তারপরের আমার কয়েকটি ভিডিওতে আমি সাম্মানিক বৃদ্ধির একটা পরিস্থিতি পজিটিভ আছে এ কথা বলেছি। পাশাপাশি এটাও বলেছিলাম যে সরকারের যদি সদিচ্ছা না থাকে তাহলে এই পজিটিভ দিকটা নেগেটিভ হওয়ার জন্য এক মুহূর্ত সময় লাগবে না, যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমত আমরা অনেক আগে থেকেই ওয়াকিবহাল যে এই সরকার এসএসএ কর্মীদের, বিশেষ করে পার্শ্ব শিক্ষক, এসএসকে এমএসকে শিক্ষক, মাদ্রাসা পৌরসভা একাডেমিক সুপারভাইজার, স্পেশাল এডুকেটর, এদের সাম্মানিক বৃদ্ধি করতে এদের খুব কষ্ট হচ্ছে বা হয়। তার সত্ত্বেও আমি গত 23শে এপ্রিল 2025-এ সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের যে জমায়েত হয়েছিল, তারপর আমরা লক্ষ্য করেছি যে বিকাশ ভবনের একটা অংশ আধিকারিকদের, তার মধ্যে এসপিডিও আছেন, তিনি সংগঠনের নেতৃত্বদের সঙ্গে এর আগে যেভাবে কথা বলতেন 25 তারিখের পর, 23 তারিখের পর তিনি অনেক ভালো কথা বলেছেন বা 25 তারিখে একটা ফাইল তৈরি করেছেন, সেটাও তিনি আমাদের নেতৃত্বদের জানিয়েছেন। এবং তারপর আপনারা জানেন 23 তারিখে জমায়েত হয়েছিল, তারপর 30 তারিখ, মে মাসের 7 তারিখ, 15 তারিখ দফায় দফায় সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের নেতৃত্বদের ডাকা হয়েছিল এবং সদর্থক আলোচনা হয়েছিল এবং সাম্মানিক বৃদ্ধির বিষয়ে সব রকম প্রস্তুতি চলছে বা শেষের দিকে সমস্ত রকম প্রস্তুতি শেষ হয়েছে। মাননীয়া যে কোনো মুহূর্তে ঘোষণা করতে পারেন, ঘোষণা করলে আপনাদের জিও প্রকাশিত হবে এ বলে আমাদের নেতৃত্বদের বিকাশ ভবনের পক্ষ থেকে জানানো হয়েছিল।
তার পরিপ্রেক্ষিতেই আমি আমার এই চ্যানেলে কয়েকটি প্রতিবেদনে সাম্মানিক বৃদ্ধির পজিটিভ খবর দিয়েছিলাম। সেই নিয়ে আমার ভিউয়ার্সরা দু একজন প্রশ্ন করেছেন যে আমি লাস্ট ভিডিওতে যেটা বলেছি যে সাম্মানিক বৃদ্ধি শুধু সময়ের অপেক্ষা, তার ফলে কয়েকজন সেটা বলছেন যে আপনি সাম্মানিক বৃদ্ধির বিষয়ে পজিটিভ বার্তা খুব একটা দেন না, তার সত্ত্বেও আপনি সাম্মানিক বৃদ্ধির বিষয়ে শুধু সময়ের অপেক্ষা বলছেন, এটা কতটা সঠিক? বা তারাও বিরক্ত স্বাভাবিকভাবেই। সমগ্র শিক্ষার কর্মীরা বিশেষ করে রাজ্যে যেভাবে বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত হয়েছে এবং একটার পর একটা চ্যানেল বা কিছু কিছু নেতৃত্ব যেভাবে প্রতিনিয়ত সাম্মানিক বৃদ্ধির খবর দিচ্ছেন অথচ সেটা হচ্ছে না, তার ফলে সকলেই বিরক্ত এবং এটা হওয়া স্বাভাবিক। তো সেই জন্যই তারা প্রশ্নটা করেছেন খুব স্বাভাবিকভাবেই। আমি বলবো, দেখুন, আমি আমার ছোট্ট এই চ্যানেলের মধ্য দিয়ে বা আমার যেটুকু সোর্স আছে সামান্য, সেখান থেকে আমি যে খবর সংগ্রহ করতে পারি সেটাই তুলে ধরার চেষ্টা করি, তার মধ্যে এতটুকু জল মেশাই না। তো আমি সর্বশেষ যে তথ্য পেয়েছি তাতে করে সাম্মানিক বৃদ্ধির একটা সম্ভাবনা অবশ্যই আছে। তার জন্যই আমি বলেছি যে সাম্মানিক বৃদ্ধি শুধু সময়ের অপেক্ষা। আপনারা মিলিয়ে নেবেন, আজও আমি বলছি মিলিয়ে নেবেন, সাম্মানিক বৃদ্ধি একটা হচ্ছে। এপ্রিল থেকে আমরা মে মাসে অনেকে আশা করেছিলাম, হলো না, জুন মাসে হলো না, জুলাই মাস শেষ হতে চলল, হচ্ছে না। কিন্তু এবার হবে, এ কারণেই বলছি, আমি এর আগেও আপনাদের বলেছিলাম যে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা চাইছিল না যে সাম্মানিক বৃদ্ধিটা সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ যেটা তৈরি হয়েছে এপ্রিল মাসে, তার পরপরই যে সাম্মানিক বৃদ্ধির পজিটিভ বার্তা সব চ্যানেলে দিচ্ছে, সেক্ষেত্রে এই সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের একটা ক্রেডিট হয়ে যাবে। তাই তারা সেটা চাইছিল না, তারা এটাকে কিছুটা বিলম্ব করেছে। এবং যেহেতু আপনারা লক্ষ্য করেছেন এই জুলাই মাসেই নতুন করে একটা প্যানেল তৈরি হয়েছে সরকারপন্থী সংগঠনের, এবং তারপর থেকেই সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরাও সাম্মানিক বৃদ্ধির পজিটিভ ইঙ্গিত দিচ্ছেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, যেহেতু সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা এতদিন নেগেটিভ বার্তা দিয়ে আসছিলেন, আজকে যখন পজিটিভ বার্তা দিচ্ছেন তখন নিশ্চয়ই শিক্ষামন্ত্রী বা শিক্ষামন্ত্রীর পিএর সঙ্গে কথা হয়েছে, তাই তারা এই বার্তাটা দিতে পারছেন। ফলে সাম্মানিক বৃদ্ধি একটা হবে। তার জন্যই আমি আগের ভিডিওতে জোরের সঙ্গেই বলেছিলাম যে সাম্মানিক বৃদ্ধিটা শুধু সময়ের অপেক্ষা। আজও বলছি, আগেই বললাম, আমার যেটুকু সামান্য সোর্স আছে সেখান থেকে আমি এই তথ্য পেয়েছি। অনেকে বলছেন আপনি বাড়িতে নাকি বসে বসে ভিডিও বার্তা দিচ্ছেন। আমি লক্ষ্য করেছি যে চ্যানেলগুলো আছে সেখানে কীরকম সেই চ্যানেলের ভিউয়ার্সদের পক্ষ থেকে নেগেটিভ কমেন্ট আসে, আপনারা সেটা দেখবেন। পাশাপাশি আমার যে চ্যানেল, যেখানে আমি বলছি না যে নেগেটিভ কমেন্ট আসে না, খুব সামান্য আসে, হয়তো 200 কি 250 কমেন্ট এলো, তার মধ্যে 2-3জন নেগেটিভ কমেন্ট করে থাকেন, এবং সেই ব্যক্তিগুলো প্রতিটি ভিডিওতেই সেটা করেন। সেই ব্যক্তি মুখগুলো কিন্তু পরিবর্তন হয় না, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে তারা ইমোশনালি এটা করে থাকেন, তাদের উদ্দেশ্যই নেগেটিভ কমেন্ট করার। কিন্তু 90 থেকে 98% কমেন্ট আমার পক্ষেই হয়, এবং তারা বলে থাকেন, আমি দেখছি প্রতিটি ভিডিওতে, আমি আমার কমেন্টগুলো অবশ্যই পর্যালোচনা করে দেখি। সেখানে কেউ বলছেন যে আপনার ভিডিওর অপেক্ষায় থাকি,
স্যার, আপনি যে কথা বলছেন আমরা আশ্বস্ত হতে পারছি, অন্যান্য চ্যানেলের কথায় আমরা আশ্বস্ত হতে পারি না, এই ধরনের কমেন্টও তারা করছেন। আমি এই কথাটা বলছি, আপনারা মিলিয়ে নেবেন আমার বিগত ভিডিওগুলো দেখে। কিন্তু যে একটি বা দুটি চ্যানেল অনবরত পজিটিভ বার্তা দিয়ে আসছেন সাম্মানিক বৃদ্ধির, তাদেরকে কিভাবে গালিগালাজ করে কমেন্টে, সেটা আপনারা লক্ষ্য করে দেখবেন। তাই আমার যে বক্তব্য, আজকে যেহেতু কমেন্ট নিয়ে আমি বক্তব্য এই প্রতিবেদনটা আপলোড করছি, সেটা হচ্ছে যে আমি ওই 2-4 জনের নেগেটিভ কমেন্টের ফলে তো আমি আমার প্রতিবেদন বা ভিডিও বার্তা বন্ধ করতে পারি না। আমার গত যে প্রতিবেদন, যে ভিডিওটা আমি আপলোড করেছি আজ থেকে 2 দিন আগে, সেখানে 9,000-এর অধিক ভিউয়ার্স আছে। সেখানে মাত্র 3 জনের নেগেটিভ কমেন্ট আমি পেয়েছি। তাই তাদের বলছি, দেখুন, আপনাদের পছন্দ না হলে আপনারা দেখবেন না, আপনাদের কেউ দেখতে দিব্যি দিচ্ছে না। কিন্তু আমার মনে হয় একজন শিক্ষক হিসাবে নেগেটিভ কমেন্ট না করাই ভালো। শুধু আমি আমার চ্যানেল বা আমার ভিডিওর উপরে বলছি না, যে কোনো ভিডিওর উপরেই যার মনে হবে দেখবে। যদি কেউ মনে করেন যে এই চ্যানেলটা আমাদের সমগ্র শিক্ষার কর্মীদের ক্ষেত্রে সঠিক কথা বলছে, দেখবেন। যেটা মনে হবে সঠিক কথা বলছে না, আপনারা দেখবেন না। কিন্তু কখনোই কুরুচিকর কথা বলবেন না, এটা ঠিক নয়। তো আমি সবশেষে যেটা বলতে চাইছি যে আমরা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। বর্তমান পরিস্থিতিতে এসএসএ কর্মীদের এই যে দুর্বিষহ অবস্থা, হয়তো অনেক শিক্ষক শিক্ষিকা রাতের অন্ধকারে চোখের জলে বালিশ ভেজাচ্ছেন, আগামীকাল কি করে চলবে এটা নিয়ে ভাবছেন। এই দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে চলছে সরকার। সে বিষয়ে যদি সদর্থক ভূমিকা গ্রহণ না করে, তাহলে আমাদের সত্যিই খুব কষ্টের দিন। পাশাপাশি আরেকটা কথা আমি আজকে বলছি, যেটা হচ্ছে দেখবেন মানে শিক্ষকদের উপরে একটা অনবরত খাড়া নেমে আসছে। বিশেষ করে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখছেন যে 2025 সাল থেকে HPRC, এই যে বইটা দেখছেন, হলিস্টিক রিপোর্ট কার্ড, এইটাকে করতে হচ্ছে। এটা করতে গিয়ে বিশেষ করে SSKMSK শিক্ষা কেন্দ্রগুলি কিভাবে বিপদের মধ্যে পড়ছে আপনারা একটু ভেবে দেখবেন। যে সরকারের শিক্ষকদের সন্তানদের মুখে অন্ন তুলে দেওয়ার মতো পয়সা দিচ্ছে না, কিন্তু কাজের বহর দিনের পর দিন বাড়িয়ে দিচ্ছে। যে কাজটা কম্পিউটার ছাড়া করা সম্ভব নয়, সেই কাজটা করতে বলছে, কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ শিক্ষাকেন্দ্রে কোনো রকম কম্পিউটার দেওয়া হচ্ছে না। MSKগুলোতে হয়তো কোথাও কোথাও দেওয়া হয়েছে, তাও সব MSKতে দেওয়া হয়নি। SSKগুলোতে তো মনে হয় কোথাও কম্পিউটার দেওয়া হয়নি, কিন্তু এই কাজটা কম্পিউটার ছাড়া সম্ভব নয়। আমরা যখন সাইবার ক্যাফে গিয়ে কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে এই কাজটা করার কথা বলছি, তারা এই কাজটা নিতে চাইছে না। কারণ এই কাজটা এতটাই কঠিন কাজ বা এতটাই সময় সাপেক্ষ যে সেই কাজটা কোনো রানিং কম্পিউটার সেন্টারের পক্ষে করা সম্ভব নয়। পাশাপাশি ওই কাজটা করতে গেলে তার আগে শিক্ষকদের সমস্ত রেজিস্টার মেনটেন করতে হবে, রিপোর্ট কার্ডে সমস্ত বিষয়গুলো তুলতে হবে, ফর্মেটিভ, সামেটিভ, LPCD, লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, এইটার উপরে 7টা কলম আছে এবং প্রতিটি কলমের এগেনস্টে কোথাও 7টা, কোথাও 8টা, কোথাও 5টা, কোথাও 20টা, কোনোটা 22টা আইটেমস আছে। সেইগুলো কোন শিক্ষার্থীর ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, এইগুলো লিপিবদ্ধ করতে হবে। কাজে এই কাজটা খুবই কঠিন কাজ, অত সহজ কাজ নয়। বিশেষ করে কম্পিউটার ছাড়া সেটা করা সম্ভব নয়। কম্পিউটার সেন্টারে গিয়ে
সেটা করা খুবই কঠিন। তাই আমি আমাদের রাজ্য নেতৃত্বের অনুরোধ করছি, আপনারা একটু এই বিষয়ে মিশনে কথা বলুন, যাতে করে প্রতিটি শিক্ষাকেন্দ্রে কম্পিউটার দেওয়া হয়। তারপরে তো শিক্ষকের অভাব আছেই। এই বিষয়টা একটু করজোরে আপনাদের অনুরোধ করছি, একটু আগামী দিনে যারাই বিশেষ করে সরকারপন্থী সংগঠন নেতৃত্বে বলছি, বিষয়টা একটু ভাববেন। সবশেষে সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।